হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম সন্ধেবেলায় রামলালার দর্শনে বেরোবো, তো সেই মতো আমরা বেরিয়ে পড়েছি সকলেই। আর তার পাশাপাশি তোমাদের দেখাচ্ছি এই অযোধ্যা নগরীর অপরূপ এক সন্ধ্যার দৃশ্য। তো ছোট ছোট ক্লিপ আমি শেয়ার করছি তোমাদের সাথে। আমরা অত্যাধিক গরমের জন্য সন্ধ্যাবেলায় দর্শনটা নিতে গিয়েছিলাম, আর ভেবেছিলাম হয়তো সন্ধ্যাবেলায় ভিড় কম হবে, যেহেতু শোনা ছিল যে সকালের ভিড়টা অনেকটাই বেশি হয়, দূর দূরান্ত থেকে লোকজন আসে। তো তোমরা জাস্ট দেখো কত ভিড় এখানে। তো আমরা এখানে ওয়েট করছিলাম যে একটু ভিড়টা কমলে আমরা সবাই মিলে একসাথে ঢুকবো। তো তোমরা দেখো জাস্ট মন্দিরের বাইরে এত সুন্দরভাবে আলোকসজ্জা করা, যেন দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছে। এবার আমরা আস্তে আস্তে মেন মন্দিরের দিকে এগাচ্ছি। প্রচুর ভিড় ছিল, প্রচুর ভিড়। এবার আমরা একটা লাইনের মধ্যে সবাই মিলে এসে এগোচ্ছি যাতে কেউ হারিয়ে না যায়, আর সঙ্গে রামলালার জয়ধ্বনি দিতে দিতে। এখানে বাপি অপেক্ষা করছিল সকলের জন্য একসাথে নিয়ে যাবে বলে। তারপর আমরা এগিয়ে চলেছি মেন মন্দিরের উদ্দেশ্যে। এখানে এরকম সরু সরু ব্যারিকেড মতো করা হয়েছে যাতে খুব একটা ভিড় না হয় একবারে। মেন মন্দিরে যেহেতু ফোন অ্যালাউড নেই, তাই আমি ভেতরের দৃশ্য তোমাদের দেখাতে পারবো না। তো আমরা বেরিয়ে গিয়েছিলাম, বেরিয়ে গিয়ে এখানে সবাই মিলে রামলালার জয়ধ্বনি দিয়ে তারপরে মন্দির প্রাঙ্গণের চারিদিকটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এত সুন্দর ভিউ। অ্যাট লাস্ট আমরা মন্দিরের বাহির পথে সবাই মিলে একসাথে রামলালার জয়ধ্বনি করে এবার হোটেলের পথে বেরিয়ে পড়ব। তো আজকের ভিডিওটা এইটুকুটাই। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর কমেন্টে জয় শ্রীরাম লিখতে কেউ ভুলিও না কিন্তু। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্টে টিউন, টাটা, জয় শ্রীরাম।